হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব অ্যান্ড স্টাডি। তো ফ্রেন্ডস, ত্রিপুরায় যে সমস্ত চাকরিগুলি পেন্ডিং ছিল এতদিন ধরে, তোমরা আশা করে বসে রয়েছিলে কবে হবে কবে না। তো সেই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আমরা একটা সূত্র থেকে পজিটিভ নিউজ পেয়েছি, তো কবে লাগাত হতে পারে, তো সেই বিষয়ে আজকের ভিডিও। তো আমি তোমাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। অফার ছাড়া শুরু আগস্টেই সিদ্ধান্ত। তো প্রতিবাদী কলমে কিন্তু সেটা খুব সুন্দরভাবে দিয়েছে। তো আমি বিস্তারিত তোমাদের ডিটেলসে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। চাকরি প্রত্যাশীদের কাছে সুখবর। আগস্টে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সাঙ্গ হলেই চাকরির অফার ছাড়া হবে। তো কি বলছে, ত্রিস্তর পঞ্চায়েত যেটা পঞ্চায়েত ইলেকশন শেষ হলেই কিন্তু চাকরির অফার ছাড়া হবে। তো মেগা চাকরির আবাস দিল মহাকরণ। তো এই চাকরিগুলো ছাড়ার আবাস কিন্তু মহাকরণ দিয়েছে, ঠিক আছে। সূত্র থেকে আমরা সেটাই জেনেছিলাম, তো সেটা তো দিয়ে দিল, কাগজেও তুলে দেওয়া হলো। তো মহাকরণ সূত্র বলেছে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই অফার ছাড়া শুরু হয়ে যাবে। তো আগস্ট মাসের কিন্তু সেকেন্ড উইক থেকেই অফার ছাড়া শুরু হয়ে যাবে। তো কী কী ক্ষেত্রে অফার ছাড়বে ডিসেম্বরে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা জানি যে ভিলেজ কমিটির নির্বাচন ডিসেম্বর মাসে হওয়ার কথা, তো সেটা অনুষ্ঠিত ঠিকই হবে। সেদিক থেকে আগস্টে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই নিয়োগের বিষয়টিতে গুরুত্ব দেবে সরকার। তো সামনে আমাদের পঞ্চায়েত ইলেকশন আছে, ঠিক আছে। তো সেটা আগস্টে কিন্তু শেষ হয়ে যাবে পুরোপুরি। শেষ হতেই কিন্তু সরকার নিয়োগের প্রক্রিয়ায় কিন্তু গুরুত্ব দেবে, সেটা ক্লিয়ার বলে দিয়েছে। সেটা মহাকরণে কিন্তু সিদ্ধান্ত হয়েছে। প্রথম দফায় জেআরবিটি পরিচালিত গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশ হবে এবং তার নিরিখে অফার ছাড়া হবে। তো কী বলছে যে প্রথম দফায় কিন্তু প্রথমেই কিন্তু সেকেন্ড উইকেই কিন্তু আগস্ট মাসের কি বলছে জিআরবিটি গ্রুপ ডির যারা, সেটা কিন্তু মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে এবং মেরিট লিস্ট বেসিক কিন্তু অফারও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে অফার ছাড়া হবে স্পেশাল এক্সিকিউটিভেরও। তো গ্রুপ ডির সাথে সাথে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ যারা ত্রিপুরা পুলিশের আন্ডারে নিয়োগ হবে, তোমাদেরও কিন্তু অফার দিয়ে দেওয়া হবে। তো সেটা কিন্তু তোমার পঞ্চায়েত ইলেকশনের কিন্তু পরই হবে, ঠিক আছে। সেই সঙ্গে টেট উত্তীর্ণদের মধ্যেও যারা নতুন নিয়মে চাকরি পেতে পারেন তাদের জন্য অফার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ টেট কিন্তু টিআরবিটি বর্তমান একটা কেসে কিন্তু কি বলেছে যে যারা যেমন 1 to 5 পর্যন্ত যারা চাকরি পাবে তারা ডিএলএডই থাকতে হবে, ঠিক আছে। টেট 1 যারা পাশ করেছে তোমাদের শুধুমাত্র ডিএলএড থাকতে হবে। তো এই নিয়মে ভিত্তিতে যারা চাকরি পাওয়ার যোগ্য টেট পাস, তোমরা কিন্তু চাকরি পাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু নেওয়া হবে এই আগস্টেই, ঠিক আছে। তো 3টে চাকরি আপাতত এই 3টি চাকরির বিষয়টি নিশ্চিত করেছে মহাকরণ সূত্র। তো বলেছে কি এই 3টা চাকরি কিন্তু আগস্টে হবে, এটা কিন্তু মোটামুটি আমরা শিওর বলতে পারি, ঠিক আছে। এই 3টা চাকরি কিন্তু আগস্টেই হবে, ঠিক আছে। তারপর ভিলেজ কমিটির নির্বাচনের আগে পরপর কয়েকটি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তো ভিলেজ কমিটি তো নির্বাচন হবে ডিসেম্বরে, তো এর আগে কিন্তু আরও কয়েকটি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সেটা কিন্তু এখনও কনফার্ম নয়, ঠিক আছে। সম্প্রতি এগ্রিকালচার অফিসার নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করে তালিকা প্রকাশ করলো টিপিএসসি। তো এখানে কিন্তু টিপিএসসির আন্ডারে কিন্তু এগ্রিকালচার অফিসার নিয়োগের প্রক্রিয়া ছিল, তো সেটা সম্পূর্ণ করা হয়েছে এবং সেটা কিন্তু তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, মেরিট লিস্ট। জানা গেছে তাদের জন্য অফার প্রায় তৈরি, শুধু ঘোষণা অপেক্ষা। তো তাদের কিন্তু অফার তৈরি করে রাখা হয়েছে, শুধুমাত্র ঘোষণা হয়নি, ঠিক আছে। ধারণা করা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তেই এই অফারগুলি ছেড়ে দিয়ে চমক দিতে পারে সরকার। অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েত ইলেকশনের আগেই কিন্তু অফারগুলি দিয়ে একটা চমক দেখাতে পারে সরকার বলছে, ঠিক আছে, রুলিং সরকার। একই সঙ্গে চলতি বছরে বেশ কয়েকটি চাকরি অফার ছাড়ার সম্ভাবনা প্রবল। তো আরও কয়েকটি চাকরি যেগুলি পেন্ডিং, ফায়ার সার্ভিস থেকে ধরে পুলিশ, তো সেগুলির কিন্তু চাকরি ছাড়ার এই বছরে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রবল চান্স আছে, ঠিক আছে। বিশেষ করে কারা, পুলিশ ও ফায়ার সার্ভিসের ঘোষিত চাকরির প্রক্রিয়া চলতি বছরে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন টিম মানিক সাহা। তো মানিক সাহার যে টিম, তারা কিন্তু চলতি বছরে এই কারা বিভাগ, ফায়ার সার্ভিস এবং ত্রিপুরা পুলিশে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে। সেটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত, সেটা কিন্তু এখনও কনফার্ম নয়, ঠিক আছে, কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা প্রত্যেকেরই জানা আছে যে 2022 সালের 3 ডিসেম্বর 249টি পদে কারা দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল।
ফিটনেস টেস্ট সম্পূর্ণ হয়েছে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ বাকি আছে, সেটা তো সবারই জানা যারা যারা দিয়েছ। ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তি জারি হয় 2022 সালের 6 মে। চালক 25 জন, ফায়ারম্যান 304 জন। তো এই নিয়োগের লিখিত পরীক্ষা 2023 সালের 8ই জানুয়ারি শেষ হয়। তো সেটার কিন্তু লিখিত পরীক্ষা হয়ে গেছে ফায়ার সার্ভিসের। তালিকা প্রকাশের জোরালো দাবি উঠছে, তো সেটা তো দেখা যায় এখন থেকে আগরতলায় বেশিরভাগই ধর্মঘট বসে, ঠিক আছে। তো পুলিশ এক্সিকিউটিভ 2022 সালে প্রথম নোটিফিকেশন জারি হয়, তারপর 2023 সালে অক্টোবরের নোটিফিকেশন জারি করে পদের সংখ্যা 6065 জন করা হয়েছিল, ঠিক আছে। তো ইন্টারভিউ শেষ হয়ে গেলেও নিয়োগ কিন্তু এখনও হয়নি। তো স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু নিয়োগ হয়নি, সেটা আবারও তুলে ধরছে খবরের কাগজ। দেখো, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর ভাগ্যবানদের হাতে অফার পৌঁছে যাবে। তো সেটা বলছে কি, স্পেশাল এক্সিকিউটিভদের ত্রিস্তর পঞ্চায়েত পঞ্চায়েত ইলেকশনের পরেই কিন্তু তাদের হাতে অফারটা চলে যাবে, সাথে গ্রুপ ডির কিন্তু অফারটা চলে যাবে। সূত্রের দাবি এমনটাই, সূত্র থেকে এই দাবি কিন্তু উঠে এসেছে, ঠিক আছে। তো সেটা কিন্তু 99% শিওর, আগস্টেই তোমাদের অফার লেটার চলে আসবে প্রথম 3টির ক্ষেত্রেই প্রায়। পুলিশ কনস্টেবল মোট পুরুষ ও মহিলা মিলে 1000 পদে বিজ্ঞপ্তি দেওয়া হয়। লিখিত পরীক্ষা 28 জানুয়ারি সম্পূর্ণ হয়েছে। এদিক থেকে তাদের চাকরির বিষয়টি চলতি বছর শেষ করতে চায় সরকার। তো পুলিশের যে 1000 পোস্ট সেটা কিন্তু এই বছরেই অর্থাৎ 2024 সালে কিন্তু শেষ করতে চায় এই সরকার। তবে ফায়ার সার্ভিস এবং পুলিশ কনস্টেবল এবং কারা দফতরের নিয়োগের ক্ষেত্রে নতুনভাবে বোর্ড কমিটি গঠনের ইঙ্গিত পাওয়া গেছে। তো সেটা কিন্তু বোর্ড নতুনভাবে করতে পারে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আরও মোটামুটি 1 মাস অপেক্ষা করো, তো 1 মাস পরে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে বিভিন্ন পোস্টের। তো এটাই ছিল ফ্রেন্ডস আজকের ভিডিও। এরকম আরও ইনফরমেটিভ এবং রিয়েল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।